সবার। নতুন করে আপনাদেরকে শোনাবো এক জমিদার বাড়ির ঐতিহাসিক ইতিহাস। তাই দেরি না করে সবাই সিট বেল্ট বেঁধে বসে পড়ুন এবং মনোযোগ সহকারে শুনুন। আপনারা কি কখনো শুনেছেন বরিশালের বুকে লুকিয়ে থাকা এক রাজকীয় স্মৃতি? একটা সময়ের গল্প যেখানে রাজা ছিলেন, রাজপুত্র ছিলেন, আর ছিল প্রেম, ষড়যন্ত্র আর অদ্ভুত এক মৃত্যু। কালের গর্বে এখন তা ধ্বংসপ্রায়। এই রাজপ্রাসাদের নাম কীর্তিপাশা জমিদার বাড়ি। কিন্তু আপনারা কি জানেন এই বাড়ির দেয়ালের ফাটলে আজও নাকি কান্নার শব্দ শোনা যায় রাতে? কে কাঁদে, কেন কাঁদে? চলুন ঘুরে আসি এই ইতিহাসের গভীরে। 1800 শতকের প্রথম দিকে বিক্রমপুর পোড়াগাছা থেকে আসেন রাজারাম সেনগুপ্ত। তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি কীর্তিপাশার জলাশয় ও বনভূমির দুই পুত্র কৃষ্ণকুমার সেনগুপ্ত ও দেবীচরণ সেনগুপ্তর নামে পত্তন করেন। এই জমিদারি বিভক্ত হয় দুই ভাগে, 10 আনা বড় হিস্সা ও 6 আনা ছোট হিস্সা। কালের নিয়মে ছোট হিস্সা হারিয়ে গেলেও বড় হিস্সা এখনো দাঁড়িয়ে আছে শুধু অশ্রুভেজা স্মৃতি নিয়ে। এই বাড়িতে একসময় ছিল নাট্যমন্দির, শান বাঁধানো পুকুর, দুর্গা মন্দির, আর ছিল রাজকুমার আর রাজকুমারীর ভালোবাসার গল্প। কিন্তু ভালোবাসা যে সবসময় নিরাপদ থাকে না, বিশ্বাসঘাতকতা আর রাজনীতি এক রাজপুত্রের জীবনের আলো নিভিয়ে দেয়। বরিশালের কীর্তিপাশা এক সময় এখানে ছিল রাজত্বের শাসন, জমিদারদের বাহাদুরি। প্রতিদিন এখানে জ্বলত অসংখ্য প্রদীপ, জমিদার বাড়ির প্রসাদে বাজত ঢাকঢোল। কিন্তু আজ এখানে শুধু নিরাপত্তা আর কিছু ফিসফিসের শব্দ। ইতিহাস বলে 1800 শতকের দিকে কীর্তিপাশা জমিদার বংশের উত্থান, শক্তিশালী প্রশাসন, জমির প্রাচুর্য আর মানুষের উপর অদ্ভুত এক প্রভাব। জমিদাররা কখনো দান করতেন, আবার কখনো রক্ত ঋণ আদায় করতেন লৌহ মুষ্টি দিয়ে। এক সময় এই প্রসাদে ইংরেজ সাহেব থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী সবাই আসতো, আর এখানে বসেই ঠিক হতো শত মানুষের ভাগ্য। স্থানীয় প্রবীণদের মতে 150 বছর আগে এই জমিদার বাড়িতে ঘটে এক ভয়াবহ ঘটনা। রাজপুত্রকে দেয়া হয় বিষ। ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় রাজপ্রাসাদ। তার স্ত্রীর আর্তনাদ আজও বাতাসে ভাসে। অনেকে বলেন স্বামীকে শ্মশানে নেবার পর স্ত্রী নিজেও আগুনে ঝাঁপ দেন, সহমরণ হয়ে চিরতরে মিলিয়ে যান। রাজভক্তির এই নিদর্শন আজও এলাকাবাসীর চোখে ভাসে। এক টুকরো পাথরের সমাধি যেখানে গাছপালা জড়িয়ে আছে আর নীরবতা যেন গর্জন করছে। স্থানীয়রা বলেন অনেক রাতে কেউ কেউ এই পুরনো সমাধিতে কাঁদতে দেখেছেন এক শাড়ি পরা নারীকে, যার চুল যেন মাটিতে গড়িয়ে পড়ে, হাত বাড়িয়ে যেন কারো অপেক্ষা করে। রাজপুত্র কি ফিরবে কখনো? এই ধ্বংসস্তূপ জমিদার বাড়ির মধ্যেই নাকি কখনো কখনো রাতের আধারে অজানা পায়ের শব্দ, দেয়ালে কারো হাত বোলানোর আওয়াজ। এমনকি কিছু পর্যটক দাবি করেছেন তারা ছবি তুলতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছে ছায়া, যা আসলে কারো থাকার কথা না। প্রসাদের দক্ষিণ দিকের পুরনো বারান্দায় দাঁড়ালে হঠাৎ মনে হয় কেউ যেন তাকিয়ে আছে, কিন্তু সেখানে কেউ নেই। এই জমিদার বাড়িতে এখনো আছে অজানা ভয়, যা আসলে অনুভব করা যায়। সত্যি কথা বলতে এই জায়গাগুলো এতটা জঙ্গলে পরিণত হয়েছে এবং